আপনাকে স্বাগতম সাহিত্যের সুরে। বাংলা সাহিত্যের অমর গল্প, নাটক, উপন্যাস সবই শুনুন কণ্ঠের আবেগে। সাহিত্যের সুরে গল্প জীবন্ত হয়। বহিপীর, সৈয়দ অলিউল্লাহ। হাশেম। কি ঝড়ই হলো শেষ রাতে, এমন ঝড় কখনো দেখিনি। সময় মতো খালের ভেতর ঢুকতে না পারলে কে জানে কি হতো। আপনি ভয় পেয়েছিলেন কি? তাহেরা শুধু মাথা নাড়াল। খোদেজা বলল, যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজ ভয় পায় না। কিন্তু আমি এ কথা বুঝি না যে তুমি কি করে পালাতে পারলে। কথাটা যেন বিশ্বাস হতে চায় না। কে কখনো এমন কথা শুনেছে? পালাবার সময় সত্যি এ কথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকবো, কি করে এমন কাজ করি? তাহেরা এবারও শুধু মাথা নাড়াল। খোদেজা আবার বলল, কাল ডেমরার ঘাটে আমরা যেদিন বজরা না থামাতাম আর বিপদে পড়েছো দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তবে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? হঠাৎ দেখি তীরে ভিড়, একটা ছেলে কাঁদছে, পাশে অল্প বয়স্ক একটি মেয়ে চুপচাপ বসে আছে। চাকরটা এসে বলল, একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে, সঙ্গে একটি ছেলে, সেও ডাক চিৎকার পেরে কাঁদছে। তাদের নাকি কোথাও যাওয়ার জায়গা নেই, জানেও না কোথায় যাচ্ছে। শুনে ভিড় জমে গেছে। বদলোকেরা তোমাকে দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছে, একাত্র ঠাট্টা মশকরা করতেও শুরু করেছে। কথাটা একবার ভেবে দেখো, আমি তোমাকে ডেকে না পাঠালে কি হতো তোমার? তাহেরা বলল, অত ভাবলে কি কেউ পালাতে পারে? হাশেম বলল, ছেলেটি কে ছিল? চাচাতো ভাই। খোদেজা বলল, তার কথা সে বলেছে আমাকে। অল্প বয়সের ছেলে, না বুঝে না শুনে ওর কথায় পালানোর সাথী হয়েছিল। কিন্তু ডেমরায় পৌঁছে ছেলেটার হঠাৎ হুঁশ হলো, এ কি সে করছে। তখন বলে পুলিশ এলো, এসে ধরলো তাদের। তাছাড়া খিদাও পেয়েছে, অথচ পয়সা নাই কারো কাছে। ভয়ে আর খিদায় কাঁদতে লাগলো ছেলেটা। অথচ তুমি মেয়ে হয়েও তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না। সাবাস মেয়ে তুমি, এমন মেয়েও কারো পেটে জন্মাই। জানতাম না। আপনার তো বুড়োর কাছে বিয়ে হয়নি, তাই আপনি কি করে বুঝবেন কেন বা কী করে পালিয়েছি? খোদেজা বিস্ময়ে বলল, কথা শোনো, বুড়োর কাছে বিয়ে হলে এমন করে পালায় নাকি কেউ? বিয়ে হলো তকদিরের কথা, কারো ভালো তোলা জোটে, কারো জোটে না। কেউ স্বাস্থ্য, কেউ সম্পদ সবই পায়, আর কেউ পায়ই না। তাই বলে পালাতে হয় নাকি? ওটা কত বড় গুনাহ, তা বোঝো না? তাহেরা জানালার বাইরে তাকালো এবং বলল, নদীতে খালি কচুরিপানা। নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না, পদ্ম পলাশ থাকে না, খালি কচুরিপানা, কেবল কচুরিপানাই ভেসে যায়। খোদেজা তখন বলল, না, মেয়েটির চিন্তা ভাবনা নাই, সুখেই আছে। হাশেম বলল, বাড়িতে কে আছে আপনার? তাহেরা একবার হাশেমের দিকে তাকিয়ে বলল, বাপজান আর সৎমা। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমাকে বিয়ে দিলেন, আমরা তার মুরিদ। অবশ্য আমি না, আমার বাপজান ও সৎমাই তার মুরিদ। বছরে 2 বছরে পীর সাহেব একবার এলেই তারা তার খাতির খেদমত করার জন্য অস্থির হয়ে ওঠেন। আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? খোদেজা বলে উঠল, কি ঢঙের কথাই যে তুমি বলো। পীরের সঙ্গে বিয়ে হওয়াটা কোনো খারাপ কথা নয়, ভালো কথা। পীর সাহেবরা তা খাবেন নাকি হাশেম? হাশেম বলল, না, দুপুরে খাওয়ার পরেই চলে যাবেন। আব্বা অনেক বললেন, কিন্তু তিনি রাজি হলেন না। তার নাকি জরুরি কাজ আছে। পীর সাহেবের লেবাসও দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। কাল রাতে মাঝিরা তাকে আমাদের বজরায় তুলে না নিলে তিনি হয়তো ডুবেই মারা যেতেন। খোদেজা বলল, তার নৌকার সঙ্গে বজরার কী করে ধাক্কা লাগলো বুঝলাম না। হাশেম বলল, ঝড়ের সময় বজরা আর নৌকা একই সঙ্গে খালের ভেতরে ঢুকতে চেষ্টা করছিল।
অন্ধকারের মধ্যে আর হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামাল দিতে পারেনি। ধাক্কা খেয়ে নৌকাটা 1 মিনিটে আধা ডোবা হয়ে গেল। ভাগ্য ভালো, বজ্রার কিছু হয়নি। মনে হয় ধাক্কা খাওয়ার আগেই পীর সাহেবের নৌকাটা বেসামাল হয়ে পড়েছিল। পীর সাহেব আর তার সঙ্গী দুজনেই কিছুটা নাগানি চুবানি খেয়েছেন। খোদেজা বলল, কিন্তু আমাদের বজ্রায় কি হচ্ছে বুঝতে পারছি না। কোত্থেকে এলো অচেনা অজানা এই মেয়েটি? তারপর পানিতে ডুবে মরতে মরতে বজ্রায় উঠে যান বাঁচালেন এক পীর সাহেব। হাসেম তাহিরার দিকে তাকিয়ে বলল, এই পীর সাহেব আপনার পীর সাহেব নন তো? তাহিরা বলল, না, তাকে ভালো না দেখলেও তার গলা অনেক শুনেছি, নিশ্চয়ই গলা চিনতাম। তাছাড়া তিনি হঠাৎ নৌকা করে এদিকে যাবেনই বা কোথায়? হাসেম বলল, হয়তো আপনার খোঁজে বেরিয়েছেন। কথাটি ভেবে তাহিরা ভয় পায়, কিন্তু কিছু বলে না। খোদেজা বলল, তাহলে তো ভালোই হয়। এই বজ্রাতেই পীর সাহেব আর তার বিবির মিলন হয়, মাঝখান থেকে আমরাও কিছু সওয়াব পাই। তাহিরা তরকারি কাটা বন্ধ করে বলল, না না, অমন কথা বলবেন না। খোদেজা বলল, না, এমন মেয়ে কখনো দেখিনি বাবা। বয়স হলো পীর হলো পীর, তাছাড়া জোয়ান পীর তো দেখা যায় না। পাশের ঘর থেকে হাতেম আলী ছেলেকে ডাকেন, হাসেম, হাসেম। হাসেম সেই কামরায় যায়। যাওয়ার সময় দরজা খুলে তাহেরা উকি মেরে দেখে, তারপর হঠাৎ স্তব্ধ হয়ে বসে থাকে। হাতেম আলী বললেন, পাশের ঘরে বসে আছো কেন? পীর সাহেবের সঙ্গে আলাপ সালাপ করো। ছেলেটি কলেজে পড়া শেষ করে এখন ছাপাখানা দিতে চায়। বলে ছাপাখানার ব্যবসা বড় ভালো। আমি কিন্তু অত বুঝি না, শরীরটা আমার ভালো নাই। আমি বলি, কদিন বাঁচি না বাঁচি ঠিক নাই, যতদিন জিন্দা আছি আমার সঙ্গে থাকো। আমার তো আজ ছেলে পুলে নাই, কিন্তু কি বলবো, সবই খোদার মর্জি। তার ইচ্ছা বোঝার মুশকিল। কার ভাগ্যে কি আছে তাই বা কে জানে। ধরুন না কেন আপনার সঙ্গে এইভাবে দেখা হবে, এই কথা কি কখনো কল্পনা করতে পেরেছি? কে ভেবেছিল হঠাৎ এমন ঝড় উঠবে? খালের ভেতরে ঢোকার সময় আমার বজ্রার সঙ্গে আপনার নৌকার এমন ধাক্কা লাগবে, যার দরুন আপনার নৌকা আধা ডোবা হবে। কিন্তু সে যাই হোক, আপনার যে শরীর কোনো ক্ষতি হয় নাই, তার জন্য খোদার কাছে হাজার শুকর। তাছাড়া দুর্ঘটনার সময় আপনাকে আমার বজ্রায় স্থান দিতে পেরেছি, তাতে আমি নিজেকে বড় ধন্য মনে করছি। ভুঁইপীর বললেন, সবই খোদার হুকুম। আপনার সম্পূর্ণ পরিচয় তো এখনো পাইলাম না। হাতেম আলী বললেন, আমার নাম হাতেম আলী। রেশমপুরে আমার যৎ কিঞ্চিত জমিদারি আছে। এইটি আমার একমাত্র ছেলে, নাম হাশেম আলী। একটু অস্থির প্রকৃতি, খোদা চাহে তো মতিগতি ভালোই। সে যা হোক, কদিন ধরে আমার শরীরটা মোটেই সুবিধার মনে হচ্ছে না। ভাবলাম শহরে এসে দাওয়াই করাই। একাই আসতে চেয়েছিলাম, কিন্তু বিবি সাহেব আর ছেলেটি একা আসতে দিল না। যাক, এসেছে ভালোই হয়েছে। আচ্ছা পীর সাহেব, বেয়াদবি মনে না করেন তো একটি সওয়াল করি? আপনার নাম বহিপীর কি করে হলো? বহিপীর বললেন, আপনি লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির্ভাষাতেই করিয়া থাকি। ইহার একটি হেতু আছে। দেশে নানান স্থানে আমার মুরিদান, এক এক স্থানে এক এক ঢঙের জবান চালু। এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না, হইলেও হাস্যকর ঠেকে। আমি আর কি করি, আমাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয়। আমি আর কত ভাষা বলিতে পারি?
সে সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির্ভাষা রপ্ত করিয়া সে ভাষাতে আলাপ আলোচনা কথাবার্তা করিয়া থাকি। বহির্ভাষাই আমার একমাত্র জবান। তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু ঠেকে। মনে হয় তাহাতে পবিত্রতা নাই, গম্ভীর্য নাই। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া। উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোনো ভাষা নাই। কথ্য ভাষা হইল মাঠঘাটের ভাষা। খোদার বাণী বহন করার উপযুক্ততা তাহার নাই। হাতেম আলী বললেন, আপনি ঠিক কথাই বলেছেন। বইয়ের ভাষার মতো আর ভাষা নাই। একটা কথা পীর সাহেব, দুর্ঘটনায় আপনার যাত্রার ব্যাঘাত ঘটেনি তো? আপনি কি এই শহরেই আসছিলেন? বইপীর বললেন, ব্যাঘাত? হ্যাঁ, ব্যাঘাত কিছু ঘটিয়াছে বই কি, তবে অতি নিকটেই কোথাও আমাকে যাইতে হইবে। একটু দেরি হইল বটে, কিন্তু তাহাতে কিছু আসে যায় না। খাওয়া দাওয়ার পরে হাকিকুল্লা মজবুত দেখিয়া একটি নৌকা ঠিকা করিয়া লইবে। তারপর আবার রওনা হইয়া পড়িব। জানে বাজিয়া আছি, ইহাই যথেষ্ট। খোদার ভেদ বোঝাই মুশকিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটাইলেন? মরিতে মরিতে কেন আবার বাঁচিয়া রহিলাম, আর আপনার বজ্রাতেই কেন বা আশ্রয় পাইলাম, তাহা তিনিই জানেন। কেবল ইহাই বলিতে পারি যে নিশ্চয় ইহাতে কোনো গুরুতর্ত আছে, যাহা এখন বুঝিতে পারিতেছি না। কিন্তু আমি বড় শ্রান্ত বোধ করিতেছি। আশা করি শরীর খারাপ হইবে না। কত আর ছোটাছুটি করিতে পারি, বয়স তো হইয়াছে। এক একবার ভাবি, যাহা চাহিয়াছিলাম তাহা পাই নাই। কেবল মুড়ি দান করিয়াই জীবন কাটাইয়াছি। মুড়ি হওয়ার জন্য লোকেরা দলে বলে আসিয়াছে, কেহ কাঁদিয়াছে, কেহ ধন সম্পদ উজাড় করিয়া আমায় পায়ে ঢালিয়া দিয়াছে। তাহারাই আমাকে আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়াছে। আমাকে কোনো অবসর দেয় নাই, এবাদত করিবার ফুরসত দেয় নাই। সারা জীবন কেবল মুরিদের মঙ্গল কামনাই করিয়াছি। কখনো ফল পাইয়াছি, কখনো পাই নাই। সবই খোদার ইচ্ছা। কিন্তু এখন সময় আছে। মধ্য মধ্য ভাবি, সমস্ত ছাড়িয়া ফেলিয়া বাহির হইয়া পড়ি। যেই দিকে দুই চোখ যায়, যেই দিকে পাদুকিটা আমাকে লইয়া যায়। হাতেম আলী বললেন, হয়তো খোদা চান না। বহিপীর বলল, হয়তো। খোদেজা পাশের ঘর থেকে বলল, হাসেম। এক ডাকেই হাসিম উঠে সেই কামরায় যায়। খোদেজা হাসিমকে বলল, দেখ মেয়েটি কেমন করছে। তুই যখন পাশের কামরায় যাচ্ছিলি তখন খোলা দরজা দিয়ে পীর সাহেবকে এসে দেখেছে। ওর সন্দেহ হচ্ছে তিনি সেই পীর। তাহেরা হাসিমকে বলল, তিনি কে? হাসিম বলল, তার নাম বহিপীর। তিনি এদিককার লোক নন। উত্তরে সুনামগঞ্জে তার বাড়ি। তাহেরা বলল, তিনি বহিপীর, যিনি বইয়ের ভাষায় কথা বলেন, বাগজান আর সৎমা যার মুরিদ, আর যার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তিনি আমার খোঁজে বেরিয়েছেন। তাহেরা হঠাৎ লাফিয়ে উঠে জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে পানি দেখল। হাসিম বলে উঠল, আম্মা, উনি কি করছেন ওখানে? তাহেরা এদিকে ঘুরে বিস্ফোরিত চোখে বলল, খবরদার, আমার কাছে কেউ আসবেন না। এলেই আমি পানিতে ঝাঁপ দিব। আমি সাঁতার জানি না, পানিতে ডুবে মরব। খোদেজা চিৎকার করে বলল, আরে এই মেয়েটা পাগলি দেখছি, কি বলে সে? হাসিম বলল, আম্মা, চিৎকার করবেন না। পাশের ঘরে পীর সাহেব শুনবেন। তিনি এখনো জানেন না যে তার বিবি এখানেই আছেন। তাহেরা বলল, তার বিবি? বহিপীরের বিবি? তিনি আমাকে কখনো দেখেননি, তার ঘরও করেনি, খেদমতো করিনি। তাহেরা হঠাৎ জানালা ছেড়ে
নিচে নেমে বসে। সে কাঁদতে শুরু করে এবং তখনই উঠে পড়ে। এরপর বলে, আমাকে আশ্রয় দিয়েছেন, তখন আর একটুকু আমার জন্য করুন। তাকে আমার কথা বলবেন না। হাসেম বলিল, না না, কেউ বলবে না। খদিজা বলল, হাসেম, সে কি কথা? পীর সাহেবকে না বললে কি করে পারি? তার সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা? কে দেখবে তাকে? হাসেম বলল, আম্মা, এখন তো একটু চুপ করুন। তারপর তাহেরা বলল, আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন। ডেমরা ঘাট থেকে তুলে নিয়ে বাজে আশ্রয় দিয়েছেন। দয়া করে আর একটু করুন, কারণ আমি পীর সাহেবের সঙ্গে কিছুতেই যাব না। পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবুও যাব না। আমার কথা অবিশ্বাস করবেন না। হাসেম কিছুটা জোর দিয়ে বলল, দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই। আমি কথা দিচ্ছি, পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। খদিজা বলল, তুই আবার এর মধ্যে অত লম্বা চড়া কথা বলিস কেন? হ্যাঁ, তোর বাপ ফিরে আসুন, তিনি বুঝে শুনে যাই করবেন তাই করা হবে। ওই যে পীর সাহেব তোকে ডাকছে, যা গিয়ে দেখ তার কী চাই। তাছাড়া এ ঘরে তো অত ঘুরঘুর করার কী প্রয়োজন? মেয়েটারও যেন একটু লজ্জা শরম নাই, থাকলে কি এমন করে পালাতে পারে? বইপির পাশের রুম থেকে ডাকছে, হাসেম বাবা, ও হাসেম মিয়া। হাসেম মিয়া গলা উঁচিয়ে বলল, এই যে আসছি পীর সাহেব। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ছেলে হয়েও আপনার সঙ্গে কোনোদিন এত কথা বলি নাই, মুখের উপর জবাব দিই নাই, কিন্তু এখন যেন সব কেমন ওলট পালট হয়ে গেছে। কাজেই আমাকে বলতেই হচ্ছে। আম্মা, শোনেন আমার কথা। পথ থেকে একটা বিপন্ন মেয়েকে তুলে নিয়েছেন। ভুল করে হোক আর যাই করে হোক, তিনি ঘর ছেড়ে পালিয়েছেন। সেটা একটি মেয়ের পক্ষে সোজা কথা নয়। আপনি বুঝতেই পারেন তার মনের অবস্থা আপনার আমার মতো নয়। হলে তিনি কি পানিতে ঝাঁপ দিয়ে নিজের হাতে নিজের জান দেওয়ার কথা বলতেন? তাছাড়া ডেমরার ঘাটে তাকে বিপন্ন অবস্থায় দেখে আপনার মনে যখন মমতা জেগেছিল, তাকে না চিনে না জেনেও যখন নিজের বজ্রায় তুলে নিয়েছেন, তখন তার প্রতি আপনার কি একটুও দায়িত্ব নেই? আম্মা, তাকে এখন আর কোনো কথা বলবেন না, একটু সবুর করে থাকুন। উনি যদি সত্যি হঠাৎ পানিতে ঝাঁপ দেন, তখন আপনি কি তাকে একা ঠেকাতে পারবেন? খদিজা বলল, তুই কি চাস? পীর সাহেবের বিবিকে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ? হাসেম বলল, আমি বরঞ্চ পাশের ঘরে যাই, পীর সাহেব বারবার ডাকছেন। বইপির বলল, এমন জোয়ান মর্দ ছেলে মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? হাসেম বলল, রান্না বান্না হচ্ছে, একটু সাহায্য করছিলাম। কেন ডাকছিলেন? বইপির বলল, বিশেষ কিছু না, ভাবতেছিলাম আপনার হইল কি, হঠাৎ নিরুদ্দেশ হইলেন না তো? হাসেম বলল, কি করে নিরুদ্দেশ হই? পানিতে ঝাঁপ দিয়ে না পড়লে ওই কামরা থেকে তো আর পালানো যায় না। বইপির বলল, উত্তম কথা, উত্তম কথা। হাসেম বলল, উত্তম কথা কেন বলছেন পীর সাহেব? বইপির বলল, না না, উহা একটি কথার কথা, কিন্তু যে জন্য ডাকিয়াছিলাম। আরে তাই তো, কি জন্য ডাকিলাম তাহা আর মনে পড়িতেছে না। বোধহয় একাকী বসিয়া বসিয়া ভালো লাগিতেছিল না। সর্বদা ওয়াজ নাসিহত করিবার অভ্যাস। কাহারও সঙ্গে কথা না কহিয়া বেশিক্ষণ থাকিতে পারে না। তাছাড়া একাকী চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয়। সে কথা যাক, আপনার আব্বা ফিরিতে এত দেরি করিতেছেন কেন? হাসেম পাড়ের দিকে তাকিয়ে বলল, এই যে তিনি ফিরেছেন। আব্বা, আপনার কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? বইপির বলল, খোদা না করুন, কোনো দুঃসংবাদ নয় তো জমিদার সাহেব?
হাতেম আলী বললেন, দুঃসংবাদ? না, দুঃসংবাদ আর কি, তবে অসুস্থ শরীরে চলাফেরা করায়ও একটু হয়রান বোধ করছি। হাশেম, আমাকে এক গ্লাস পানি এনে দাও। খোদেজা বলল, পানি কার জন্যে হাশেম? হাশেম বলল, আব্বার জন্য, তাকে অত্যন্ত হয়রান দেখাচ্ছে। খোদেজা, কেন হয়রান দেখাচ্ছে? কী হয়েছে তার? ডাক্তার কে বলল হাশেম? হাশেম, এখনো জানি না। হাতেম আলী পান খেতে খেতে বলল, হাশেম বাবা, আমি বীর সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি পাশের ঘরে যাও। হাশেম অধীর হয়ে বলল, কি এমন কথা আপনি বীর সাহেবকে বলবেন? আমি শুনতে পারি না। হাতেম আলী একটু বিরক্ত হয়ে বললেন, হাশেম। বহিপিরও বলল, যাও বাবা, বাপের মুখের উপর কথা কহিও না। হাতেম আলী বলতে শুরু করলো, এসে পীর সাহেব, আমার মাথার উপর হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ছে। চারিদিকে আমি আন্ধার দেখি, আমার পায়ের তলা থেকেও যেন মাটি সরে যাচ্ছে। বহিপীর বললেন, কি ব্যাপার, খুলিয়া বলেন, আমাকে বলিতে দ্বিধা করিবেন না। হাতেম আলী আবার বলল, আপনার বহুত মেহেরবানি পীর সাহেব, যে আপনি দুঃখের কথা শুনতে চাবেন, তাতে একটু ভরসা পাচ্ছি। আপনাকে বলে মনের চিন্তা হয়তো লাঘব হবে, হয়তো আপনি আমাকে একটু পথ বাতলে দিতে পারবেন। সত্যি আমি কোনো পথ দেখছি না, এখন কী করে যে নিজের পরিবারের কাছে আর দেশের 10 জনের কাছে মুখ দেখাবো জানি না।